আমি 8:30টার পরেই শুনেছি, আমি সাথে সাথেই চলে এসেছি। বাড়ি থেকে এখানে আসতে যতটা সময় লাগে তার আগেই আগুন এই পাড়ার ছেলেপিলে আশেপাশের পাড়া প্রতিবেশীরা এই খালে নেমে জল দিয়ে দিয়ে আগুনটা আয়ত্তে এনেছে। দমকলকে খবর দেওয়ার সাথে সাথে এই দমকল সার্ভিস একদম A1 সার্ভিস চলে এসছে, কিন্তু আগুনটা ততক্ষণে এরা আয়ত্তে এনেছিল। কিন্তু যতক্ষণ উনি বাড়ির মালকিন আর কি জানতে পারেনি ততক্ষণে আগুন প্রায় সবকিছুই ভস্মীভূত। যে মালকিন ও মা আর ছেলে থাকে, ও উনি পাশের বাড়িতে ছিলেন। তো সন্ধ্যার হওয়ার একটু পরে যখন সন্ধ্যা দিতে আসছে, পুজো দিতে আসছে, তখন দেখেন আগুন অনেকটা ধরে গেছে। এই অবস্থায় দেখে তিনি নিজেও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন যে কোত্থেকে এতটা আগুন লাগলো এবং সেটা তাড়াহুড়ো করে এতটা স্প্রেড করে গেল। আর স্প্রেড করার একটাই কারণ, দরমা বা বেড়া উপরেও বাঁশ রয়েছে, মানে খাট, তোষক সমস্ত কাগজপত্র, নথি, টাকা পয়সা সমস্ত কিছুই প্রায় চলে গেছে। আলমারির ভিতর থেকেও এখন আমরা ভাঙলাম, ধোঁয়া বেরোচ্ছে। যে কটা কাপড় জামা কাপড় ছিল সেটাকে আমরা আলাদা করে বার করলাম। আর এই মেঝেও দেখছেন, এটাও একদম মাটি, মানে বিভৎস অবস্থা। এখানে যদি আর কিছু নাড়ানো টাড়ানো যায় বোধহয় উপর থেকে সব আলগা হয়ে রয়েছে, ভিতর থেকে সব মানে সম্পূর্ণটাই পুরো ছাই হয়ে গেছে, একদম পুরো ছাই হয়ে গেছে। আমরা কিন্তু ওনার পাশে আছি, যেভাবে থাকতে হয় আমরা বিধায়ককে জানাবো, পৌরপ্রধানকে জানাবো, ওনারাও পাশে থাকবেন। তো খুবই মর্মান্তিক অবস্থা, খুব খারাপ লাগছে। উনি দিন আনা দিন খাওয়া মানুষ, তার ঘরে এরকম একটা মর্মান্তিক আগুন লেগে প্রায় সব। কি নাম যার বাড়িতে লেগেছে? ওর নাম কি? সমীর। বাবার নাম গৌরাঙ্গ দাস আর আমার নাম সমীর দাস। না, মায়ের নাম বল। আলপনা দাস। আমি এখানে যখনই আসি ওর সাথে আমি দেখা করে যাই, কিন্তু এইবার এই জায়গাটা এরকম হয়ে গেল, নিজেও বলতে পারছে না কি কারণে লেগেছে, নিজেই অবাক। দিদি, আজকের রাতটা কি ব্যবস্থা করবেন? উনি কোথায় থাকবেন বা কিছু অ্যাকোমোডেশন? কথা বলি, উনি কতটা কিভাবে থাকতে চাইছেন, এই বাড়ির কাছাকাছি থাকতে চাইলে সে ব্যবস্থাও আছে, করা হয়ে গেছে। আর যদি সেরকম বাড়ির আশেপাশে মনে হয় প্রতিবেশীরা সাহায্য করবে, এটা উনি যেখানে থাকতে চাইবে সেখানেই আমরা রাখার ব্যবস্থা করবো। এই 4 দিন তো ওনার পাশে একদম সর্বতভাবে আমাদের থাকতে হয়। প্রদীপ জ্বলছিল না, আমি ঘরে দেখিনি, প্রদীপ জ্বলাইনি। আমার হঠাৎ আমি ঘরে যেয়ে দেখি আগুন আগুন, সারা ঘর ধরে গেছে। তখন আমার কোনো ডকুমেন্টস, যেগুলো সরকারি ডকুমেন্টস সব পুড়ে গেছে। কাউন্সিলর তো রয়েছেন, কাউন্সিলর কি আশ্বাস দিলেন? বললো তো করবে, আমার পাশে থাকবে। আমার সব পুড়ে গেছে, আমার কিচ্ছু নেই। আলমারি ছিলাম না ঘরে, আমাকে পাড়ার লোক খবর দেয়, আমি কাজে গেছিলাম, কাজে ব্যস্ত ছিলাম। তাও আনুমানিক এটা কখন লেগেছে? এখন কটা বাজে আমি ঠিক খেয়াল নেই, আমি ফোন দেখিনি। আচ্ছা আচ্ছা, এমনি কি কোনো রকম প্রদীপ জ্বালানো ছিল? যারা বলছে প্রদীপ কিছু জ্বালানো ছিল না, ঠাকুরের ওখানটা পুরো ক্লিন আছে। আচ্ছা আচ্ছা, জাস্ট আগুনের ঝলকানিটা ওদিকটা এসেছিল, তখন জল মেরে নিভিয়ে দিয়েছে, ওই সাইডটা পুরো জ্বলে গেছে পুরো। তাহলে কি শর্ট সার্কিট থেকে হতে পারে? বলতে পারবো না এখন।